একাত্তরের ভারত পাক যুদ্ধের কথা আমরা সকলেই জানি, কিন্তু সেই সময় সেই যুদ্ধে হিলির কি গুরুত্ব ছিল তা আমাদের অনেকেরই অজানা। সেই সময় বাংলাদেশের যে বগুড়া ফ্রন্ট, সেই বগুড়া ফ্রন্টে কিন্তু আরও রক্তক্ষয়ী যুদ্ধ ভয়ঙ্কর আকার নিয়েছিল এবং সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়েছিল। সাধারণত 15ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাকে পরাস্ত করলেও এই অঞ্চলে বিশেষ করে বগুড়া ফ্রন্টে পাকিস্তান সেনার যিনি নেতৃত্বে ছিলেন তাজামুল হোসেন মালিক, তিনি কিন্তু সহজে হার মানেননি এবং তিনি সেই সময় লুকিয়ে তিনি ভারতীয় সেনার উপর হামলা চালাচ্ছিলেন। এবং সেই সময় ভারতীয় সেনার যিনি লিডার ছিলেন লক্ষ্মণ সিং লাহেল, তিনি আরও 3 দিনের প্রচেষ্টায় 18ই ডিসেম্বর এই অঞ্চলের পাক সেনাকে পরাস্ত করেছিলেন। এবং সেই যুদ্ধে ভারতীয় সেনার প্রচুর জওয়ান সেই সময় শহীদ হয়েছিল এবং তাদেরকে হিলির এই হাই স্কুল মাঠেই তাদেরকে দাহ করা হয়েছিল, সম্মানের সাথে দাহ করা হয়েছিল। সেই থেকে আজও প্রতি বছর বাংলাদেশের সেই বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বরে ভারতীয় সেনার তরফ থেকে হিলির এই হিলি মাঠের এই শহীদ বেদিতে ভারতীয় সেনাকে সম্মান জানাতে, ভারতীয় শহীদ জওয়ানদেরকে সম্মান জানাতে প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগে আমাদের সোলজাররা হিলির বিভিন্ন প্রান্ত দিয়ে ওদিকে ঢুকছিল, তার পরবর্তীতে ওদিক থেকে যখন সেল আসা শুরু হলো তখন আমরা বাড়ি ছেড়ে চলে যাই এবং সে সময় আর কোনো লোকজনকে থাকতে দেওয়া হচ্ছিল না, মিলিটারিতে সমস্ত ভর্তি হয়ে যায়। এবং এখানে একটা ভুল ইনফরমেশনের জন্য আমাদের টোটাল সোলজাররা প্রাণ দিয়েছে এবং এটা মিসগাইড করেছিল মুক্তি ফৌজ সেজে রাজাকর বাহিনী ওর মধ্যে ছিল। বাংলাদেশকে স্বাধীন করতে 1971 সালের ভারত পাক যুদ্ধের কথা উঠলেই হিলির পাশাপাশি বালুরঘাটেরও গুরুত্বের কথা উঠে। বালুরঘাট গোটা শহর প্যাট্রন ট্যাঙ্কের আওয়াজে এবং ভারতীয় সেনাবাহিনীদের বিশেষ করে বালুরঘাট গার্লস স্কুলে ক্যাম্প তৈরি হয়েছিল এবং পাশে আজকে যেটা বালুরঘাট ফাঁড়ি সেখানে ছিল জলিল সাহেবের মুক্তি ফৌজের অফিস। সেই দুটোর মধ্যে কোঅর্ডিনেশন হিসেবে আমরা বালুরঘাট মুক্তিযুদ্ধ সহায়ক সমিতি হিসেবে আমরা কাজ করেছি এবং শরণার্থীদের বিভিন্ন শরণার্থী শিবিরে রাখা। সেই কাজ শুধু নয়, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে ভারতীয় যে সোলজার তাদের যে অসীম বীরত্ব সেটাকে ভুলে গেলে চলবে না। এবং এই বালুরঘাটেই সেই সময় ভারতীয় সেনার শিবির এখানে বিভিন্ন এলাকায় স্থাপিত হয়েছিল, পাশাপাশি বাংলাদেশ মুক্তিযোদ্ধার ক্যাম্প অফিসও এই বালুরঘাটেই ছিল। হিলি ব্যাটেলের গুরুত্ব হচ্ছে যেখানে গোটা দেশ জুড়ে পাকিস্তানের সাথে আমাদের 13 দিন ধরে যুদ্ধ হয়েছে, সেই হিলিতে যুদ্ধ হয়েছিল 15 দিন। 13 দিন যুদ্ধ পরে পাকিস্তান আর্মি যখন নাকি আত্মসমর্পণ করে তারপরেও কিন্তু যুদ্ধ চলছিল হিলিতে, অর্থাৎ হিলি বাহিনী তার নেতৃত্বে যিনি ছিলেন সে কমান্ডার কিন্তু আপনার হচ্ছে ওখানে আত্মসমর্পণ করতে চাননি বা করেননি পাকিস্তানের। 16ই ডিসেম্বর কতটা গর্ববোধ মানে হচ্ছে আমাদের প্রথমে গর্বটা আমাদের আর্মির জন্য, যে কী করেছিল তারা, কী সাংঘাতিক ভারতীয় আর্মি কী হয়তো পাকিস্তান নানা রকম যুক্তি থাকে, আমাদের প্লেন ছিল না, অমুক ছিল না, প্লেন ফ্যাক্টর না, পাকিস্তান তো 1 ইঞ্চি এগোতে পারেনি। এইখান থেকেই সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালিত হচ্ছিল এবং বালুরঘাট থেকেই ভারতীয় সেনা হিলি দিয়ে তারা পূর্ব পাকিস্তানে প্রবেশ করেছিলেন। সেই বালুরঘাটের গুরুত্বের কথা মাথায় রেখেই সেই সময় ভারতীয় সেনার মেজর জেনারেল লক্ষ্মণ সিং লাহেল তিনি পাকিস্তান সেনাবাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে আসা একটি ব্রিটিশ স্যাপে ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে স্মারক হিসেবে উপহার দিয়েছিলেন এবং সেই ট্যাঙ্কের নাম অনুসারেই বালুরঘাটের সেই এলাকার নাম হয়েছে ট্যাঙ্ক মোড়।